कितना चार्ज? नहीं मत दीजिए কেমন লাগলো আইব্রোটা অবশ্যই জানাবে কমেন্ট করে। আমার তো খুব দারুণ লাগলো। স্পেশাল আমাদের আমাদের আশেপাশের মেয়ে, তো এখানে বিয়ে হয়েছে, এখানে দোকান করেছে। দেখো কত সুন্দর, খুব সুন্দর মেকআপ করে, আইব্রো থেকে ধরে হেয়ার স্পা যত স্কিন কেয়ার সব কিছু করে। তো হাতে আর একদিন সময় আছে, তার জন্য ভাবলাম যে আইব্রোটা একটু করে নিই, কারণ অনেকটা ভূতের মতো হয়ে গেছিলো। তো যাই হোক, চলে গেলাম পার্লারে। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আবারও একটা নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হলো। এই যে দেখো, চলে গেলাম পার্লারে। অনেক দিন ধরে আইব্রোটা বানাবো ভাবছি, তো সময় হয়ে উঠছিল না, সময়ের অভাবে যেতে পারিনি। আর ভাবলাম নতুন বছর আসছে, তো 23 থেকেই মানে লাস্ট আইব্রোটা আমি করে নিই, আবার গিয়ে নতুন বছরে আবার করব। তার জন্য বছর শেষ হওয়ার একদিন আগেই চলে গেলাম বিউটি পার্লারে। খুবই ভালো পার্লারটা, এই প্রথমবার গেলাম। তো ভেবেছিলাম, অনেক দিনের ইচ্ছে ছিল ওর কাছে যাব, তো ফাইনালি চলেই গেলাম। তো যাওয়ার পরে দেখো খুব সুন্দর করে আইব্রোটা বানাচ্ছিল, একটুখানিও লাগছিল না। দেখো খুব সুন্দর করে ও আইব্রো বানায়। তো যারা আমি যেখানে থাকি লোকাল লোক, যদি আমার ভিডিওটা কেউ দেখে থাকো, তো অবশ্যই এই পার্লারে এসে একবার ট্রাই করতে পারো সবাই। আর যারা আমার ভাষাটা বুঝতে পারবে কি, সবাই তো এখানকার বেশি হিন্দিই বোঝে, তো যারা বাংলা বোঝে অবশ্যই একবার এই পার্লারে এসে যাবে। দেখো আইব্রোটা কত সুন্দর বানিয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। আমার এত রাউন্ড করে বানিয়েছে, যেরকম বলেছে সেরকমই বানিয়েছে। তো যাই হোক, নতুন বছরে কে কী করছো অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কী পিকনিক করছো, কী করছো না, আমরাও করছি, সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। আর ঠান্ডাও পড়েছে খুব। আর দেখো কি সুন্দর মাসাজটা করে দিচ্ছে, পুরো এত আরাম লাগছিল, একদম মনে হচ্ছে ঘুমিয়েই পড়ি এরকম লাগছিল। দেখো মনে হচ্ছে ঘুমিয়েই পড়েছি আমি। তো খুব সুন্দরভাবে এই যে দেখো আইব্রোটাকে এত সুন্দর করে মাসাজ করে দিচ্ছিল, সত্যি খুব দারুণ লাগলো। এই প্রথমবার হয়তো এত সুন্দর মানে আমি আইব্রো মাসাজ একটা অনুভূতি করতে পারলাম, আগে কখনো এই অনুভূতিটা হয়নি। তো এই যে দেখো ফাইনালি হয়ে গেল। দেখো তোমরা কিন্তু কমেন্টে জানাবে কেমন হলো আমার আইব্রোটা। এই যে দেখো, দেখে নিচ্ছি আয়নাতে, আমার থেকে তো খুবই ভালো লাগলো। এই যে দেখো পুরো শেপটা এত সুন্দর হয়েছে, তো বারবার সেটা দেখছিলাম। তো তারপরে এই যে দেখতেই পেলো, ও আমাকে জিজ্ঞেস করলো কেমন বানালাম, আমি বললাম ঠিকই বানিয়েছো। তারপরে আইব্রোটা ভালো করে দেখছি কোথাও কি আছে কি নেই। তো যাই হোক, একটুখানি ছিল, তো তারপরে আবার ওকে বললাম যে আরেকটুখানি সাইজ করে দাও কেচি দিয়ে। তো এই যে দেখো আবার বসে পড়লাম। বললাম ওপরের থেকে ওই যে চুলগুলো দেখছো, ওপরেরগুলো টেনে তুলছি, ওইগুলো আমার বড় বড় থাকলে বেশি ভালো লাগে না। তাই ওকে বললাম ভালো করে আরেকটু কেচি দিয়ে কেটে ওই যে দেখো সুন্দর করে ব্রাশ দিয়ে ওপরে যে কিছু এক্সট্রা ছিল সেগুলো ওপরের দিকে করে, তারপরে কেচি দিয়ে যে কাটিং করবে, এখনও করছে না, ব্রাশ দিয়ে ভালো করে করে দিচ্ছে। তারপরে দেখো কেচি দিয়ে কেটে দিল। তারপরে এত সুন্দর লাগলো, একদম পুরো সেভের মধ্যে চলে আসলো, তো খুবই দারুণ লাগলো। তারপরে এই যে দেখো সুন্দর সুন্দর করে কাটিং করে দিচ্ছে। তারপরে অনেকটাই সময় হয়ে গেল। তারপরে এই যে দেখো ওকে পয়সা দিতে যাচ্ছিলাম, তো ও নিতে চাইছিল না কিছুতেই, কারণ ওদের পাড়ার বৌদি, আমি এর জন্য নিতে চাইছিল না। চলো, তো খুবই ভালো লাগলো, এই প্রথমবার আসলাম এই পার্লারে। অনেকদিন ইচ্ছে ছিল, আর দেখেছে তো ভূতের মতো আইব্রোটা হয়ে গেছিল পুরো, অনেক আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছো। এখন আইব্রো করার পরে কেমন লাগছে ফেসটা। আর এই যে দেখো স্পেশাল আমাদের আমাদের আশেপাশে যে মেয়ে, তো এখানে বিয়ে হয়েছে, এখানে দোকান করেছে। দেখো কত সুন্দর, খুব সুন্দর মেকআপ করে, আর আইব্রো থেকে ধরে হেয়ার স্পা যত স্কিন কেয়ার সব কিছু করে। তো যারা আমার ভিডিও হয়তো বাংলা যারা বুঝতে পারো বা আমাদের যে লোকাল লোক অবশ্যই দেখো অনেকেই, তো যাই হোক এদিকে চলে আসবে আইব্রো বানাতে সব কিছু। এই যে দেখো খুব সুন্দর পার্লারটা, দারুণ লাগলো, আমি প্রথমবার আসলাম। যাই হোক সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। চলো টাটা আজকের মতো। আর কেমন লাগলো আইব্রোটা অবশ্যই জানাবে কমেন্ট করে, আমার তো খুব দারুণ লাগলো। টাটা।